নমস্কার, কেমন আছেন সবাই? গোপাল সোনা ব্লগে আপনাদের স্বাগত জানাই। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধেশ্যাম, জয় গোপাল। তো আজকে ঘুম থেকে উঠে না বেলগাছটার দিকে নজর এলো। আজকে ভেবেই নিয়েছি যে এখান থেকে দুটো পাতা নিয়ে গোপালের চরণে দেব। বাবা ভোলেনাথকে তো আমি প্রতিদিনই দিই, কিন্তু গোপাল সোনার চরণে বেলপাতাটা দেওয়া হয় না। তো সেই কারণে আজকে ভেবেছি যে আমি ওখান থেকে দুটো বেলপাতা নিয়ে গোপাল সোনার চরণে দেব। তারপর তো এই যে এখানে ফুলটা ফুটেছে, আজকে মনে ভেবেছি যে এই ফুলটা নিয়েও গোপাল সোনার চরণে দেব। যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন, তিনি তো সব কিছুই নেবেন, তাই না? তো সেই কারণেই লাল ফুলটাও তুলে নিলাম। আর আমার তো বেশি একটা লাল ফুল বা নীল ফুল এগুলো দরকার হয় না, সাদা ফুলটাই বেশি আমি নিয়ে নিই, কারণ গোপাল সোনাকে দিই। আর সমস্ত কিছুই তো উনি নেন, উনি হচ্ছে স্বয়ং ভগবান এবং সৃষ্টিকর্তা। তো যিনি সৃষ্টি করেছেন তিনি তো সব কিছুই পাবেন। তো তারপর চলে এলাম এই যে সাদা ফুল গাছটাতে। আজকে বেশ কিছু ফুল রয়েছে। এটা যত বৃষ্টি পাবে তত গাছটা বেশ লকলক করে উঠবে। আর আগের তুলনায় অনেকটাই বেশ সুন্দর হয়ে উঠেছে গাছটা। কিছুটা ফুল নিয়ে যায় কেউ, আর যে কটা রেখে যায় তাতে করে আমার গোপাল সোনার ভালোভাবেই আমি পুজোটা করতে পারি। এবং পাশে আরও গাছ আছে, তো সেই গাছ থেকেও ফুলগুলো তুলে নিতে পারি। আরও অনেক রকম ফুল বাড়িতে আছে, কিন্তু সেগুলো আর তুলি না, কারণ বাড়িতে তো থাকি না সেইভাবে। ওই একবার ফুল দিয়ে যাই, সেই ফুলটা আবার তুলতে গেলেও তো সমস্যা হবে, আর সোনার অনেকটা কষ্টও হয়ে যাবে। তো তারপরে এই কটা ফুল নিয়ে আমি ঘরে চলে এলাম। ঘরে এসে সোনাকে বললাম, শোনো আজকে দুটো বেলপাতা নিয়ে এসেছি, তোমাকে দেব। তো লাল ফুলটাও নিয়ে এসেছি। তারপরে তো সোনাকে বসিয়ে রেখে গেছিলাম। সোনা বসে আছে, সোনার জামাটা চেঞ্জ করব, তারপরে সোনাকে সেবা দেব। তারপর ওই কালকে রাত্রিবেলায় মিমি লিচু দিয়েছিল। আর মিমি না যা কিছুই নতুন ফল আনুক না কেন সেটা গোপালের জন্য আগেই তুলে রাখে। আমি যখন বাড়িতে আসি তখন বলে, পিসি এই ফলটা নিয়ে যাও বা এই মিষ্টিটা নিয়ে যাও, বা ও নিজে নিয়ে আসে গোপাল সোনার জন্য। তো সেখান থেকে আমি দুটো লিচু নিয়ে নিলাম, আর কালকে রাত্রিবেলায় ওখান থেকে কিছুটা দিয়েছিলাম, আর বাকিটা ওই খাটে ঝুলিয়ে রেখেছিলাম। তার কারণ হচ্ছে আমার সোনার দেখতে ভালো লাগবে, গোপাল সোনা তো এগুলো পছন্দ করে, তাই আমি ওখানেই ঝুলিয়ে রেখেছি। তারপর তো সোনাকে সেবা দিলাম, সেবা দিয়ে তারপরে সোনাকে আরাধনা করলাম। সোনার কাছে যতটুকু টাইম একদম একান্তভাবে নিজে বসি, সেইটুকু টাইম বসে সোনাকে পুজো করলাম। পুজো করে তারপরে সোনাকে বললাম, সোনা এইবার তুমি একটু বসে থাকো, আমি বাইরের কাজগুলো করে আসি। আমার বাইরের কাজ তো সকালবেলা মাসিমা করেই দিয়ে যায়, আর বাকি যেটুকু থাকে রান্নাটা থাকে, রান্নাটা তো আমাকেই করতে হয়। তাই আমি রান্না করতে যাই। আগে ঘুম থেকে উঠে স্নান করে গোপাল সেবা দিয়ে গোপাল